আসসালামু আলাইকুম। সাব্বির সলভ একাডেমির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তো ভাই আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ভাইয়া 11 অধ্যায় অর্থাৎ 11 অধ্যায়ের উদাহরণ 8 নম্বর প্রশ্নটি। তো ভাইয়া দেখো, উদাহরণ 8 নম্বরটি আমরা এবার সমাধান করি। এখানে দেওয়া আছে যদি a প্লাস ভি ভাই ভি প্লাস সি ইকুয়াল সি প্লাস ডি ভাই ডি প্লাস এ হয়, তবে প্রমাণ করো যে সি ইকুয়াল এ অথবা এ প্লাস ভি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 0। তাহলে ভাইয়া এটা প্রমাণ করতে হবে সি ইকুয়াল এ, আবার প্রমাণ করতে হবে এ প্লাস ডি প্লাস সি প্লাস ডি ইকুয়াল কত ভাইয়া 0। এটা আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে ভাইয়া আমরা এখানে লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি ভাইয়া এ প্লাস ভি ভাই ভি প্লাস সি ইকুয়াল সি প্লাস ডি ভাই ডি প্লাস এ। এটা আমাদের ভাইয়া দেওয়া আছে। এখন দেখো, এখান থেকে আমরা বিয়োজন করব, মানে উভয় পক্ষকে এক ধারা মানে বিয়োগ করব। তাইলে দেখো আমরা লিখতে পারি উভয় পক্ষকে যদি এক ধারা বিয়োগ করি তাহলে লেখা যায় বা এ প্লাস ভি ভাই ভি প্লাস সি মাইনাস 1, মানে বিয়োজন করব, ইকুয়াল সি প্লাস ডি ভাই ডি প্লাস এ। এটা আমরা লিখতে পারি -1। তাহলে এখানে সাইড নোট তোমরা লিখতে পারো যে উভয় পক্ষকে ওয়ান ধারা বিয়োগ, উভয় পক্ষকে ভাইয়া ওয়ান ধারা বিয়োগ, এটা তোমরা সাইড নোট লিখতে পারো। এখন ভাইয়া দেখো আমরা এখান থেকে লিখতে পারি বা, এখন দেখো ভাইয়া এখানে আমরা লসাগু নেই বি প্লাস সি, আমরা যদি লসাগু নেই তাহলে দেখো বি প্লাস সি ধারা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের 1 হয়। 1 এর সাথে উপরে এ প্লাস ভি আমাদের কি হবে ভাইয়া গুণ হবে, তাইলে এখানে থাকে এ প্লাস ভি, তারপরে ভাইয়া মাইনাস। এখন এখানে আমরা মনে মনে কি জানি 1 আছে, তাহলে 1 দিয়ে এই বি প্লাস সি রে যদি ভাগ করি তাইলে হয় কি মানে ভি প্লাস সি হয়, আর উপরে 1 এর সাথে আবার গুণ হবে, তাইলে হবে কি ভি, আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস সি। এটা হলো ভাইয়া আমাদের এই বি প্লাস সি এর সাপেক্ষে এটা আমরা ইকুয়াল টু করেছি। আবার দেখো ইকুয়াল, এখানে ভাই আমরা ডি প্লাস এ লসাগু নেই, তাহলে নিলে ডি প্লাস এ আর ডি প্লাস এ আমাদের কি ভাগ হলে 1 থাকে, তাহলে 1 দিয়ে এই সি প্লাস ডি রে যদি গুণ করি তাহলে হয় সি প্লাস ডি, এখানে মাইনাস ভাইয়া, তারপর এখানে মনে মনে নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে এই ডি প্লাস এ রে ভাগ করলে ভাইয়া ডি প্লাস এ হয়, আর উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে ডি আর প্লাসে মাইনাসে কি হবে মাইনাস এ। তাইলে আশা করি ভাই এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো এখান থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো মাইনাসের সাইন আছে কি আছে, এই যেমন ভাইয়া আছে প্লাস ভি আর আছে এখানে মাইনাস ভি, তাহলে প্লাস ভি আর মাইনাস ভি আমরা কাটতে পারি। আবার এখানে দেখো আছে কি প্লাস ডি আর এখানে আছে কি মাইনাস ডি, তাহলে প্লাস ডি আর মাইনাস ডিও আমরা কি কাটতে পারি। তাহলে ভাইয়া দেখো এখন এখান থেকে আমরা লিখতে পারি বা উপরে থাকে এ মাইনাস সি আর নিচে থাকে ভি প্লাস সি। সেমভাবে ভাইয়া এখানে দেখো উপরে থাকে সি মাইনাস এ আর নিচে থাকে ডি প্লাস এ, এটা আমাদের উপরে থাকে। এখন ভাই এখান থেকে আমরা লিখি বা এ মাইনাস সি ভাই বি প্লাস সি ইকুয়াল, এখন ভাইয়া এখানে যেহেতু এ মাইনাস সি আছে, এখন এই পাশে আমরা এ মাইনাস সিটা আমরা লিখবো। তাইলে কিভাবে লিখতে পারি, এটা মানে উল্টে লেখার জন্য লিখতে হলে আমাদের এখানে অবশ্যই একটা মাইনাস আনতে হবে, তাইলে এই যে মাইনাসটা আছে এই মাইনাস হয়ে যাবে, তারপর ভাইয়া এ লিখবো আর এখানে ভাইয়া মাইনাস সি। কিভাবে করেছি ভাইয়া, এখানে আমরা মানটা উল্টে, যেহেতু এর পাশে এ মাইনাস সি আছে এখানে এ মাইনাস সি লেখার জন্য একটা মাইনাস এখানে নিয়ে এসেছি, তারপর ভাই নিচে হবে কি ডি প্লাস এ। এখন দেখো ভাইয়া এখান থেকে আমরা লিখতে পারি বা এ মাইনাস সি আর এখানে আছে ভি প্লাস সি। এখন এটাকে আমরা যদি পক্ষান্তর করি ভাইয়া, এই যে ইকুয়ালের এর পাশে নিয়ে আসি তাহলে অবশ্যই মাইনাস সাইনটা আমাদের চলে যাবে, তাহলে মাইনাস সাইনটা আমাদের কি প্লাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস সি ভাই ভি প্লাস সি কে আমরা লিখতে পারি প্লাস, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তখন এ মাইনাস সি ভাই ডি প্লাস এ, এটা লেখা যায় ইকুয়াল লিখতে পারি ভাইয়া 0। এটা আমরা ভাইয়া পক্ষান্তর করে লিখেছি, তোমরা সাইড নোট লিখতে পারো যে পক্ষান্তর করে। তারপরে ভাই এখান থেকে আমরা দেখো লিখতে পারি বা এই যে উপরে ভাইয়া এ মাইনাস সি, আমরা একটা এ মাইনাস সি এর পাশে যদি কমন নেই এ মাইনাস সি একটা নিয়ে আসছি, তাইলে ভাইয়া এখানে দেখো থাকে কি এই যে একটা নিয়ে আসছি, এই একের এই এ মাইনাস সি আর এই এ মাইনাস সি মানে কমন নেওয়া মানে কি ভাগ হয়ে যাওয়া, মানে বাদ হয়ে যাওয়া, তাহলে এই দুইটা বাদ হয়ে যায়, তাইলে থাকে উপরে থাকে 1 আর নিচে থাকে কি ভি প্লাস সি, তারপর ভাই প্লাস। সেম ভাবে ভাই এখানে ওই যে এ মাইনাস সি এই যে একটা কমন নিয়েছি, তাহলে এই এ মাইনাস সি এর সাথে কি বাদ হয়ে যাবে, থাকবে 1 আর নিচে থাকবে ডি প্লাস এ ইকুয়াল কত ভাইয়া 0। আশা করি ভাই এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন ভাইয়া এই লাইন থেকে আমরা এখানে লিখি বা এখানে আছে এ মাইনাস সি ইনটু, এখন দেখো এখানে আমরা যদি লসাগু নেই তাহলে দেখো লসাগু, এখানে লসাগু নিলে
এখানে বি প্লাস সি, আর এখানে আছে কি ভি প্লাস এ। তাহলে এই দুইটা আমরা লসাগু নিতে পারি। তাহলে আমরা নেই যেমন ভি প্লাস সি, আর ভাইয়া এখানে নেব কি ডি প্লাস এ, ভি প্লাস এ। আমরা লসাগু নেই উভয় পক্ষ থেকে। এটাকে ভাই আমরা সেকেন্ড ব্র্যাকেট আটকে দেই। এখন দেখো এখান থেকে এই যে ভি প্লাস সি আর ভি প্লাস সি ভাগ হয়ে 1 হয়ে যায়, উপরের সাথে ভাইয়া আবার কি হবে থাকবে ডি প্লাস এ, এটা উপরের সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ডি প্লাস এ। আবার ভাইয়া দেখো এই প্লাসটা লিখতে পারি। তারপর এখানে আছে ডি প্লাস এ আর এখানে ডি প্লাস এ, তাহলে ডি প্লাস এ আর ডি প্লাস এ বাদ হয়ে যাবে, থাকবে কি এই যে বি প্লাস সি। এই বি প্লাস সি দিয়ে এই উপরে 1 এর গুণ করলে এখানে হয় কি বি প্লাস সি। দেখো এটাকে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিয়ে ইকুয়াল 0। কিভাবে করেছে আবার দেখো, এখানে যে বি প্লাস সি আর ডি প্লাস এ আমরা কমন নিয়েছি, তারপরে এই কমন দিয়ে দেখো এই দুইটা মান যখন এটাকে করি, দুইটা মান দিয়ে এখান থেকে, তাহলে দেখো নিচেরটার সাথে অবশ্যই নিচেরটা কি ভাগ হয়। তাহলে এখানে বি প্লাস সি আছে আর এখানে ভাইয়া বি প্লাস সি আছে, তাহলে বি প্লাস সির ভিতরে একবার যায়, থাকে কি তাইলে এই ডি প্লাস এ দিয়ে এই উপরেরটা কি করবো আমরা গুণ করবো। তাহলে ডি প্লাস এর মানে 1 এর গুণ করলে হয় কি ডি প্লাস এ। সেম ভাবে এই প্লাসটা এই প্লাস দিয়েছি। তারপরে দেখো আবার ডি প্লাস এ আমরা কি করেছি এই পুরাটা দিয়ে আবার ভাগ করেছি, তখন ভাই এই দেখো ডি প্লাস এ আর ডি প্লাস এ কাটাকাটি মানে বাদ হয়ে যাবে, 1 থাকবে। তারপর সেই 1 আর থাকবে কি বি প্লাস সি, তাহলে বি প্লাস সি আবার এই উপরে 1 এর সাথে কি হবে গুণ হবে, তাইলে থাকে কি বি প্লাস সি ইকুয়াল 0। আশা করি ভাই বুঝতে পেরেছো। এখন ভাইয়া এখানে লক্ষ্য করেন, এখানে দেখেন এই মানটা কিন্তু আমাদের বেসিক্যালি উপরে আছে ভাইয়া, এটা নিচে মনে মনে আমরা এক ধরতে পারি। আর ভাইয়া এই মানটাও কিন্তু আমাদের উপরে, আর এই যে ভাইয়া ব্র্যাকেটের ভিতরে আছে ভি প্লাস সি ইন্টু ভি প্লাস এ, এই মানটা কিন্তু আমাদের নিচে। এখন এপাশে ভাই ইকুয়ালের পরে যে 0 ভাইয়া, 0 নিচে আমরা কিন্তু মনে মনে 1 ধরতে পারি। তাইলে দেখেন ভাইয়া এই পক্ষের সাথে এই পক্ষর আমরা যদি আর গুণন করি, তাইলে দেখেন কেমন আসে রেজাল্টটা। যেমন যদি আর গুণন করি, তাহলে এই যে ভাইয়া এই মানটা কিন্তু উপরে আছে, বেসিক্যালি নিচে 1, তাহলে এটার সাথে আর এই মানটা ভাইয়া এই মানটা আর এই মানটা এই কিন্তু 1 এর সাথে আর গুণন হবে। আবার ভাইয়া এই যে নিচে এই মানটা আছে নিচে, তাহলে এই মানটার সাথে উপরে 0 এর সাথে আর গুণন হবে। তাইলে ভাইয়া দেখেন আমরা লিখতে পারি এখান থেকে, বা লেখা যায় এই মানটা যদি 1 এর সাথে আমরা গুণ করি তাহলে এই মানটাই হয় a মাইনাস সি। আবার ভাইয়া এই মানটা যদি 1 এর সাথে করি তাহলে এই একই মান হয় ইনটু ভি প্লাস এ প্লাস ভি প্লাস সি। এখন ভাইয়া এই মানটা আবার উপরের সাথে মানে এই হবে আর গুণন হবে। এখন দেখেন বি প্লাস সি ইন্টু ডি প্লাস সি যদি 0 এর সাথে ভাইয়া গুণ হয় তাহলে মান কিন্তু 0ই হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল 0। দেখেন কিভাবে ভাইয়া আমরা এই যে এই মানটা সহ উপরেরটা আমরা এই 1 এর সাথে মানে আমরা জানি নিচে 1 আছে, 1 এর সাথে আমরা কি করছি আর গুণন করেছি, আর নিচের যে মানটা আছে এই মানটা আবার কি উপরের সাথে আর গুণন করেছি। এখানে তোমরা লিখতে পারো যে আর গুণন করে, আর গুণন করে, এটা তোমরা লিখে রাখতে পারো সাইড নোট। এখন ভাইয়া আমরা এখান থেকে লিখতে পারি হয় তাহলে এই যে a মাইনাস সি ইকুয়াল 0 লেখা যায়, তাহলে a মাইনাস সি ইকুয়াল 0 লেখা যায়। তাইলে ভাইয়া এখন আমরা এখান থেকে আমরা লিখতে পারি, বা এটা এই পাশে রেখে আমরা সিটা যদি পক্ষান্তর করি ওই পাশে নিয়ে যাই, তাহলে দেখেন এখানে সি আছে মাইনাসে হয়ে যাবে কি প্লাস সি। এখন দেখো আমাদের এখানে দেখাইতে বলছে কি এ মানে সি ইকুয়াল এ, তাহলে এ ইকুয়াল সিও যা সি ইকুয়াল এও তা, তাহলে আমরা এটা যদি সাজিয়ে লিখি আমাদের সি ইকুয়াল এ লেখা যায়, তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে যায়। এখন দেখো আবার লিখছি কি অতএব, আমরা এখানে লিখবো অথবা এই মানটা ইকুয়াল 0। এখন ভাই এই মানটা আমাদের আছে কি বি প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। এখন দেখেন আমাদের প্রশ্নে বলছে কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 0। তাইলে আমরা এখানে যদি সাজিয়ে লিখি একটু ভাইয়া, তাহলে লেখা যায় অতএব এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 0 লেখা যায়। তাইলে দেখেন আমাদের এখানে কিন্তু এই যে আমাদের এই মানটা লক্ষ্য করেন সি ইকুয়াল এ, এটা কিন্তু আমাদের এই প্রমাণ হয়ে যায়। আবার এপাশেও কিন্তু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 আমাদের কিন্তু প্রমাণ হয়ে যায়। তাহলে আমরা নিচে লিখতে পারি কি ভাইয়া প্রমাণিত। আশা করি ভাইয়া এই গণিতটা খুবই ভালোভাবে বুঝেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেব।